ফরিদপুরে একটা মন্দিরে আগুন দিয়েছে কেউ। মন্দিরের পাশে একটি প্রাইমারি স্কুলের বাথরুম নির্মাণকারী শ্রমিকদেরকে পিটিয়ে মেরেছে মন্দিরের লোকজনেরা। এই বাংলাদেশে এর আগে বহুবার মন্দিরের প্রতিমা ভাঙচুর হয়েছে, মন্দিরে আগুন লাগানো হয়েছে, কোরআন শরীফ রেখে আসা হয়েছে। এইসব কোনো ঘটনার কিন্তু বিচার হয় নাই। যদি বিচার হতো তাহলে কিন্তু আজকে এই ঘটনা, এই খবর আমাদের দেখতে হতো না। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমার প্রশ্ন হলো, এই যে মন্দিরের পাশে প্রাইমারি স্কুলে যদি নির্মাণ শ্রমিকরা না থেকে ওখানে স্যুটেড বুটেড বা প্যান্ট শার্ট পরা কোনো মানুষ 4-5 জন 8-10 জন দাঁড়িয়ে জটলা করতো, দাঁড়িয়ে থাকতো, তাহলে কি এই মন্দিরের ভক্তরা, সেবায়েতরা তাদেরকেও পিটিয়ে মেরে ফেলতেন? উত্তরটা খুব সহজ, নিশ্চয়ই তারা তা করতেন না। কারণ এই যে নির্মাণ শ্রমিকরা যারা এই মন্দিরটা নির্মাণ করেছে, খোঁজ নিয়ে দেখবেন তাদের অধিকাংশই হয়তো সেই ধর্মাবলম্বী নয়, অন্য ধর্মের মানুষ। এই যে আমাদের মুখে খাবার তুলে দিচ্ছে, প্রত্যেক দিন আমরা যে খাচ্ছি, এরা কারা? এরাও কৃষক, শ্রমিক, এরাই কিন্তু আমাদের মুখের আহার জোগাচ্ছে। অথচ সবসময় আমাদের টার্গেটটাই থাকে, সন্দেহটাই থাকে এই ধরনের মানুষদের প্রতি। কেন? নিশ্চয় এই যে আমরা এরম সন্দেহ করি, পিটাই, মেরে ফেলি, এই যে মানুষদের, নিশ্চয়ই রাষ্ট্র ব্যবস্থা সেই মানুষদের নিরাপত্তা নিশ্চিত করে না বলেই কিছু মুষ্টিমেয় মানুষ একসাথে হয়ে, মুষ্টিমেয় কিছু মানুষ একসাথে হয়ে এদের উপর চড়াও হয়ে এদের হত্যা করতে পারে। আচ্ছা, এই একই ঘটনা যদি এই শ্রমিকরা, এই কৃষকরা, এই মেহনতি মানুষরা ঘটায়, তাহলে আর সব মানুষদের অবস্থাটা কী হবে? দেশে শ্রমিক, কৃষক, মজুর, মেহনতি মানুষ বাদ দিলে কত শতাংশ মানুষ আছে বলতে পারেন?